ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় প্রায় প্রতি রাতেই ছদ্মবেশে বের হতেন, ঘুরে ঘুরে দেখতেন তার সাম্রাজ্যের অবস্থা। সেরকমই এক রাতের কথা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন। দূরে দেখলেন একটি তাঁবু, ওই জায়গায় এই তাঁবু কখনো চোখে পড়েনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যেই দেখা যাক না এই তাঁবু এখানে কি করে এলো। তিনি সামনে এগুলেন, তাঁবুর কাছে গেলেন, দেখলেন এক লোক তাঁবুর বাইরে বসে আছে আর ভেতরে এক মহিলা যন্ত্রণায় চিৎকার করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি, কোনো সমস্যা হয়েছে কি? লোকটা বলল, আল্লাহ তোমার ভালো করুক, দয়া করে তুমি যা করছিলে তাই করো গিয়ে, অর্থাৎ এখানে নাক গলাতে এসো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে জোর দিয়ে আবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো। লোকটা বলল, তাঁবুর ভেতরে যে যন্ত্রণায় চিৎকার করছে সে আমার স্ত্রী, প্রসব বেদনা উঠেছে, বাচ্চা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তার সাথে ভেতরে কি কেউ আছে? লোকটা বলল, না, সে একা। এই লোকের কাছ থেকে তাদের সম্বন্ধে যা জানা গেল তা হলো তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে সে মদিনা হয়ে কোথাও যাচ্ছিল, পথেই তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। সুতরাং আর কোনো উপায় না পেয়ে এত রাতে এই মাঝপথে তাঁবু গেড়ে বসেছে, এখন অপেক্ষা করছে বাচ্চা প্রসবের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানা মাত্র আর দেরি করলেন না, দ্রুত নিজের বাড়ি গেলেন। বাড়ি পৌঁছে তার স্ত্রী উম্মে কুলসুমকে বললেন, তুমি কি কিছু ভালো কাজকে গ্রহণ করবে যা আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন? উম্মে কুলসুম বললেন, আপনি যদি খুশি হন অবশ্যই তা গ্রহণ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এসো আমার সাথে, একটা মেয়ের বাচ্চা হবে, কিন্তু সাথে তার কেউ নেই। তিনি তার স্ত্রীকে নিয়ে ওই তাঁবুর কাছে গেলেন আর যাওয়ার সময় তাদের সাথে কিছু ময়দা আর খাবার তৈরির কিছু সরঞ্জাম নিয়ে নিলেন। তারা খুব দ্রুত তাঁবুর কাছে পৌঁছালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী উম্মে কুলসুমকে দেরি না করে তাঁবুর ভেতরে প্রবেশ করলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বসে থাকা লোকটাকে বললেন, একটা কাজ করো, একটু আগুন জ্বালাও। লোকটা অল্প জায়গায় নিয়ে একটা আগুনের ব্যবস্থা করলো আর সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার রান্না শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার রান্না করছেন তখন ভেতর থেকে তার স্ত্রী উম্মে কুলসুম চিৎকার দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন। সেই সময় খলিফাকে আমিরুল মুমিনিন ডাকা হতো। আপনার বন্ধুকে অভিনন্দন দিন, আল্লাহ রহমতে তার পুত্র হয়েছে। লোকটা তার সন্তানের সংবাদ পেয়ে বেজায় খুশি হলো, কিন্তু তার পাশে এই যে লোকটা বসে রান্না করছে এটা কে? ভেতর থেকে ওই মহিলা বলল, আমিরুল মুমিনিন। কি সর্বনাশ, এই যে চুলার উপর রান্না চড়িয়ে বসে আছেন এ আর কেউ নয় বরং মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অর্থ হলো সে এতক্ষণ পাশে বসে যার রান্না দেখছিল সে আর কেউ নয়, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা। লোকটার কলিজা ঠান্ডা হয়ে যায়। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে তার কাছ থেকে কিছুটা দূরে সরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্ভয় দিয়ে বললেন, এদিকে আসো আর এই পাত্রটা নেও, রাতের খাবার খাও, তোমার স্ত্রীকে খাওয়াও। লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে খাবারের পাত্রটি নিয়ে তাঁবুর সামনে রাখলো। সেখান থেকে উম্মে কুলসুম সেই পাত্রটি ভেতরে নিয়ে সেই মহিলাকে খাওয়ালেন। এই ছিল আমাদের নেতা, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালের পরিক্রমায় মুসলিম জাতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়েছে। দুনিয়ামুখী হতে হতে নিজেদের দিন থেকে ক্রমান্বয়ে দূরে সরে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে দিনের দিকে ফিরে যাবার এবং কোরআন